জীবনের সাথে চলে হাই ফাই। স্বাস্থ্যকর অল টাইম কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। অনু, ওই অনু, কি হয়েছে? কাঁদতে কাঁদতে আসছিস কেন সব সকালে? আমি আর ওই শয়তানের সংসার করুম না। প্রত্যেকদিন নতুন নতুন যন্ত্রণা, আমার আর ভালো লাগে না। ও সংসার করার থেকে না করা ভালো, মরে যাওয়ানো ভালো। বুঝছি, ওই হারামজাদা আবার ঝামেলা করছে না, রোজ রোজ ঝামেলা। ওরে আমি এইবার এমন শিক্ষা দিমু, এমন শিক্ষা দিমু, ওই যেন একেবারে মরা সাপের মতো সোজা হয়ে থাকে। দাঁড়া, তো বড় সাহস! কি মা, তুমি বড়ি হাতে নিছো কেন? আমি তো সংসার করবো না, বড়ি হাতে নেওয়ার কি দরকার? বলিয়াতে কেন নিছি? ওরে টুকরা টুকরা করে মাছের বাগার মতো বাগা দিমু। হ্যাঁ, এমন শিক্ষা দিমু ওরে এবার আমি। ওর কলজাটা ছিড়াই না, হাতে না, দেহ কত বড় কলজা হইছে। ওর আমি খবর করেছিলাম। ওই আলে, আলে, কি হইছে আম্মা? কি সকালবেলা এরকম চেঁচামেচি করতেছো কিসের? ও আপা, বুঝতে পারছি। তুই আইয়া পড়ছিস আবার। দুলাভাইয়ের সাথে নিশ্চয় আবার ঝামেলা হয়েছে। দুলাভাই, খবরদার তুই আর দুলাভাই করবি না। ওরে এমন শিক্ষা দিমু, এমন শাস্তি দিমু, ওরে তালাক দেওয়া হইব। এই ব্যবস্থা কর তুই। আমি কি ব্যবস্থা করবো? কি ব্যবস্থা করবি মানে? থানায় যাবি। থানায় যাইয়া নারী নির্যাতন মামলা, অপহরণ মামলা, আর যেগুলো আছে ওই দারোগাতে জিগাই লবি, সব মামলা দিবি। আম্মা, একজনের নামে এত কেস দিলে পরে তার জেল, ফাঁসি, জরিমানা সবই তো হয়ে যাবো। সবই তো হোক, ওই যেন সারা জীবন জেলে থাকে, ওর বাইর না হয়ে আসতে পারে। আম্মা, তুমি তোমার মাথাটা ঠান্ডা করো। আপার মাথা ঠান্ডা হইলে পরে সে এমনি আবার দুলাভাইয়ের কাছে চলে যাবো। ওই, তোর কে কইছ আমি এমনি এমনি আবার দুলাভাইয়ের কাছে চলে যাবো? আমার ডিসিশন ফাইনাল। আমি ওরে তালাক দিব, তালাক। আজকের মধ্যে যদি কাগজপত্র রেডি না করছিস তোরা। আপা, শুনছস? হ্যাঁ, শুনছস আমার মাইয়া কি কইছে? ওরে তালাক দিব। তার মানে তুই ব্যবস্থা নিবি, মানে ব্যবস্থা নিবি, ওরে জেলের ভাত খাওয়াবি। তাই যদি না করস, আমি ব্যবস্থা নিব। আমি ওরে টুকরা টুকরা করে খুন করব। ওরে আমি। ঠিক আছে, ঠিক আছে, তুমি তোমার মাথা আগে ঠান্ডা করো, আপার মাথা ঠান্ডা করো। আমি দেখতেছি কি করা যায়। ওই লোকটা আবার কি করছে সেটা তো আমার একটু খোঁজ নিতে হইব, তার ব্যবস্থা নিতে হইব। আমি দেখতেছি, আমি যাইতেছি, একটা জরুরি কামে যাইতেছিলাম, সেই কাজ ফালায় এখন আবার সেই লোকের কাছে যাইতে হবে। ওই ভদ্র না অভদ্র লোক সে কি করছে, আপা কিসের জন্য চলে আসলো, এর উপযুক্ত ব্যবস্থা আমি করবো। এখনই ব্যবস্থা করতেছি, একটু মাথা ঠান্ডা করো, দুইজনের মাথা ঠান্ডা করো, ঠিক আছে? যা, কত বড় সাহস! আমার মাইয়ার সাথে 2 দিন পর পর এই কাম দেখতাছি আমি। ওই অনু, ওই অনু, অনু, আর সেই সময় থেকে কাইন্দাই যাইতেছস। তোর ভাই গেছে না, ব্যবস্থা করতে নিবই। আর একটু পরে দেখবি ওই তোরে ফোন কইরা তোর হাতে পাই ধইরা মাপ চাইতেছে, তখন আবার কিন্তু কইলা যাইস না। আম্মা, মা, দেখো কারে নিয়ে আইছি। কারে নিয়ে আইছস? মাইয়াটা কেডা? আর অত বড় একটা ঘুমটা দিয়ে রইছে কেন? মা, এটা মনে হয় তোমার পোলার বউ। তোমার পোলা মনে হয় বিয়ে করে নিয়ে আসছে। কি? এই বিয়ে আমি মানি না। তুই গেছিস জামিলা মিটাইতে, তুই বিয়ে করে বউলে আইছস? মা, তুমি কি আমার বোকা মনে করো? তুমি সমস্যার সমাধান করতে পাঠাইছো, আমি সমস্যার সমাধান করে নিয়ে আসছি। পার্থক্য একটাই, তুমি চাইছো আইনগতভাবে, আর আমি সেটা করছি পারিবারিকভাবে। কিসের পারিবারিক ভাবে, কিসের সমাধান? তোমারে বুঝাই কইতেছি। তার আগে বউ, তুমি আমার আম্মা আর আপারে পায়ে হাত দিয়ে সালাম কইরা দোয়া নাও। আই খবরদার, আগে ঘোমটাটা উঠায় দেখা, যদি আমার পছন্দ হয় তারপরে আমরা সালাম করব। আচ্ছা ঠিক আছে। কি তুমি কথা শুনতেছো না আমার আম্মা কি কইছে? আগে ঘুমটা খুইলা তোমার চাঁদ মুখটা দেখাও, তারপর আম্মা আর আপারে সালাম করো। খোলো, ঘুমটা খোলো। হাল্লা, আই থামো। এটা তুই কি করছস? তোরে আমি অশান্তি মিটাইতে পাঠাইছিলাম,
তুই আর এক অশান্তি আমার বাড়িতে লাইছস। এমন শত্রু আমি পেটে ধরছিলাম, এসে ভালো আসিল তুই আমারে খুন কইরা ফেলাইতি। আম্মা আমি তোমার খুন করবো কিসের জন্য? এটা কি ধরনের কথা কইতেছো? আমার বোনের উপর অত্যাচার হয়েছে, আমি সেই অত্যাচারের প্রতিশোধ নেব, এবং সেটা পারিবারিক ভাবে। সেই জন্য দুলা ভাইয়ের ছোট বোনটা বিয়ে করে নিয়ে আইছি। আমার নতুন বিয়ে করা বউ বি রেডি। এখন তোমার উপর আমি অত্যাচার নির্যাতন করা শুরু করুম। রেডি হও। একটা থাপ্পড় দিব বেয়াদব কোরআনকার। আম্মা তুমি এর কিছু করো কেন? খবরদার আপা, তুই যা কইছস কইছস, আমারে দিয়ে কোনো কথা কবি না। আমার বউ, আমার সিদ্ধান্ত, আমি কিভাবে তার অত্যাচার করবো, আমি কিভাবে প্রতিশোধ নিব। প্রথমে তোমার হাড় থেকে মাংসগুলো আমি আলাদা করবো, তারপরে সেই হাড় হাড্ডি আমি রোদের মধ্যে, কড়া রোদের মধ্যে শুকামু। দাঁড়াও, এই যে পাইছি, এই যে লাঠি, এইটা দিয়ে তোমারে আমি পিটামু। আমার কিছু একটা করেন আম্মা, দেখেন এটা দিয়ে যদি আমার পিড়ায় আমি এখনই মরে যাবো। ও আম্মা আপনি মানা করেন না, কিছু একটা করেন। ও ভাবি কিছু একটা করো না। টুকু আপা তোমার সাথে তো আমার সম্পর্ক খারাপ আছিল না, ভাইয়ের সাথে খারাপ আছিল, আমার সাথে না কত ভালো সম্পর্ক আছিল। আমি তো মেয়ে খারাপ না, মানা করো না তোমার বাইরে মারতে, এটা দিয়ে মারলে আমি মরে যাবো। আপা আম্মা এই কথা কম, তোর মাথা ফাটাবো। হাই থাম, বুঝছি তুই যে কত বড় হারামজাদা। তুই জব বুঝা কত মারছস। তোর মতো শত্রু বাড়িতে থাকলে বাইরে শত্রু দরকার নাই, তুই আমার বাড়িতে বাইরে। আম্মা এটা কি ধরনের কথা কইতেছো? আমি যোগ বুঝে কোপ মারলাম কেমনে? একটা সমস্যা হয়েছে, আমি সেই সমস্যার সমাধানের একটা রাস্তা খুঁজে বের করছি। এবার এখন তুমি আমারে ভুল বুঝতেছো, তুমি আমারে সন্দেহ করতেছো কেন? তুই আমার জন্ম দেস নাই, আমি তোরে জন্ম দিছি। তুই তোর বোনের কথা চিন্তা করিস নাই, তোর প্রেম ভালোবাসার কথা চিন্তা করছস। এতদিন গোপনে আসিল, এখন তুই প্রকাশ্যে আনছস। মিনু তোমারে কিন্তু আমি এত খারাপ মনে করি নাই। তুমি আমার ভাইয়ের মাথাটা খাইলা, হ্যাঁ? তোমার ভাই আমারে শান্তি দেয় নাই, আর তুমি আইছো আমার ভাইয়ের জীবনটা নষ্ট করতে। আপা তুমি আমার ভুল বুঝতেছো আপা। আমি তো চাই তুমি আমার ভাইয়ের সাথে সারাটা জীবন সুখে শান্তিতে সংসার করো আপা। থাক হইছে। ভাই খারাপ হইলে বোন যে কত ভালো হয় এটা আমার জানা আছে। আলে তুই এক্ষুনি ওরে নিয়ে বাড়িতে বাইরে যাবি। তোর মুখ আমি আর দেখতে চাই না। তুমি এগুলো কি কইতেছো আম্মা? আমি শত্রুর লগে আমাগো সুখ দুঃখ ভাগাভাগি করতে চাই না। তুই এক্ষুনি বাইরে, নইলে আমার সে কেউ খারাপ হইব না। এই বাড়িতে তগো কোনো ঠাই নেই। ঠিক আছে, মাইনা লইলাম, এই বাড়িতে আমার কোনো ঠাঁই নাই, কিন্তু শ্বশুর বাড়িতে তো নিশ্চয়ই আমার কোনো ঠাঁই হইব। ঠিক আছে, চলো বউ আমরা যাই। এই যে ভয় পায় না, এই যে লাঠি ফালাই দিলাম, আজকে থেকে আমার নতুন একটা পরিচয় হইব। আমি কারো কেউ কিছু হই না, আমি একমাত্র তোমাকে বাড়ির ঘর জামাই। আসো আসো, ভালো থেকো তোমরা, ভালো থেকো। যা যা শ্বশুর বাড়ি পড়ে থাক। এই লাগে তো আমি তোরে জন্ম দিছিলাম। দেখছস কি করলো? উল্টা দিয়ে আমাকে শাস্তি দিয়ে গেল, মাইয়া দিয়ে আমার পোলা লয়ে গেল গা। এখন কি হইব? এ তো উল্টা পাল্টা হয়ে গেল, আমার তো কিছু ভালো লাগছে না। মাওয়াম্মা আসেন, দেখেন কারে নিয়ে আসছি। জীবনের সাথে চলে হাই ফাই। স্বাস্থ্যকর অল টাইম কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। দুলা ভাই, ও হাজির হয়ে গেছো তাই না? তাও আবার বিয়ের শাড়ি পরে বড় ঘন্টা দিয়ে আমারে খুশি করানোর লেগা, তাই না? তাহলে যাওয়ার সময় অত বড় বড় লেকচার মারতেছিল কেন? হ্যাঁ, নিজের মার বাড়িতেও তো টিকতে পারলা না। আর এই যে তুমি বোনরে নিয়ে খালি হাতে কোন সাহসে তুমি আমার বাড়িতে হাজির হয়েছো? হ্যাঁ, লজ্জা করে না তোমার? দুলা ভাই, জীবনে কোনোদিন খালি হাতে আপনাকে বাড়ি আসি নাই। খালের গরু থেকে শুরু করে মাছার লাউ পর্যন্ত, স্যান্নগুঞ্জ থেকে শুরু করে স্বর্ণের চেন গলায় যেটা ঝুলায় রাখতেন সবসময়, কোনো না কোনো কিছু হাতে নিয়ে তারপর আপনাকে বাড়িতে আইছি। এবার অবশ্য আপনি ভুল বুঝতেছেন, এটা আমার বোন না, এটা আপনার বোন। কি তুমি ফাজলামো করো আমার সাথে, তাই না? আমার বোন কোন কারণে তোমার সাথে নিয়ে আমার বাড়িতে আসবো? আপনার বোনরে আমি বিয়ে করছি।
ভাইজান তো বিশ্বাস করতেছে না। কোনটা লক্ষ্মী শোনা হয়েছে? মিনু, এ আলেকে, তুমি কি সত্যি সত্যি মিনুরে বিয়ে করছো? আমি সত্যি সত্যি বিয়ে করছি কিনা, এই যে স্বামী স্ত্রী কি সুন্দর হাত ধরে এরকম দাঁড়ায় আছে। বিয়ে না করলে কেউ এরকম হাত ধরে, তাই না মা? কিরে, আমি এসব কি শুনতেছি মিনু? আমি তোর মুখ থেকে শুনতে চাই আলেক্সা দাবি করতেছে সম্পূর্ণ মিথ্যা। কি হলো? চুপ করে আছিস কেন? কথা কও। কি হলো? কথা কস না কেন? তোর ভাই যে জিজ্ঞাসা করতেছে আমি যা কইছি সেটা সত্যি কিনা, কথা কা, কথা কা। ভূতে ধরছে তোর পিড়ে। ভাইজান, আলেক্স যা কইতেছে সবকিছু ঠিক কইতেছে। আমরা এখন স্বামী স্ত্রী, ও যা কইছে সব সত্যি, কোনো মিথ্যা কথা নাই। না, এই বিয়ে তো আমি মানবো না। আমি এক্ষুনি কাজীরে ডাকে তোরা তালাক নিতেছি। এই বিয়ে আমি মা কেউই মানবো না। বিয়া করছি কইলেই হয়ে গেল, বিয়া করছি। আমি এখন কাজীরে ফোন করতেছি, তুই ওরা তালাক দেওয়ার জন্য রেডি হয়ে যা। দে তালাক দে, তোর ভাই কইতেছে তুই তালাক দে আমারে, এক্ষুনি তালাক দিবি। এই আলেখাই, তোমার তো সাহস কম না? তুমি আমার বাড়িতে দাঁড়ায়, আমার উঠানে দাঁড়ায় তুমি আমার বোনের সাথে খারাপ ব্যবহার করো। তোমার কিন্তু খবর আছে কয়ে দিলাম। এই ভাইজান, হাত নামে কথা কন। আমার স্ত্রী, আমি তারে শাসন করব না সোয়াগ করব সেটা আমার বিষয়। এই মিনু, তোর ভাই চাইতেছে তুই আমার এখন তালাক দিবি। তালাক দে, না হলে কিন্তু একদম ফ্লাইং একটা ঘুষি দেবো কিন্তু। এই আলেক, না না না, আমি তালাক দিব না। আম্মা, তোমরা যদি আমার বিয়া মাইনা না নাও তাহলে কিন্তু আমি গলা দড়ি দিমু। তোমরা কিন্তু আমার সারা জীবনের জন্য হারায় ফেলবা। তুমি কি চাও তোমার এই বাপ সারা এই তিন মাইয়াটা সংসার না করে মরে যাক, একটু সংসার করুক সুখে শান্তিতে? এটা চাও না তুমি? তুমি কি পারবা আম্মা আমার মরা মুখ দেখতে পারবা? না 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 না, এসব কথা কম লাগে না। আমি মাইনা নিছি, আমি মাইনা নিছি। তুই তো নিজের দোষে সংসার করতে পারলি না, ওখানে আমার মায়ের সংসার আগুন দিবে। আমি কাছে থাকতে দিব না। মা তুমি বুঝতেছো না, এটা একটা পলিটিক্স। আম্মা, ভাইজান যদি আমার সংসার করতে না দেয় আমি কিন্তু সত্যি যদি গলা দড়ি দিব। না, তারপরে আমি থানা পুলিশ করুম, জেলের ভাত খাওয়ামো আপনারে। ভাইজান, জেলের ভাত কিন্তু মোটা চাল দিয়ে রান্না করা, সেটা কিন্তু আপনার গলায় ঢুকবো না। আপনি তো চিকন চালের ভাত খাই অভ্যাস। আলেক, তোমার সাহস তো কম না? তুমি আমার জেলের ভাতের হুমকি দাও, তাই না? বাড়াও বাড়ি থেকে কইতাছি, বাড়াও। আম্মা, তোমার পোলায় কিন্তু আমার জামারে বাইরে থেকে বাইর করে দিতেছে। তুমি কিছু কইবা না? তুমি কি ভুইলা গেছো আমি গলায় দড়ি দিমু কইছি? নামা নামা, আয় বাইরে হলে তুই বাইরে আমার বাড়ি থেকে। আমার মাইয়া আর মাইয়ার জামাই এই বাড়িতে থাকবো। খবরদার, তোর মতন এরকম পোলা আমার দরকার নেই। আম্মা, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ আম্মা, আপনি আমার জামাই হিসাবে গ্রহণ করছেন। মিনু, আসো আমরা ঘরে যাই। তোর মতন এমন পোলা আমার দরকার নাই। বাজান, তুমি ঠান্ডাও বাজান। মিনু, যা জামাইয়ের কাছে যা যা। ও আম্মা, সকালবেলা বিয়ে করছি তো সারাদিন কিছু খাই নাই, ক্ষুধায় পেট চোচো করতেছে। যা বাড়িতে রান্না আছে খুব তাড়াতাড়ি আমার খাইতে দেন, আমরা দুইজনে খামু, খিদা লাগছে। আর সকালবেলা ভাইজানরে বাজারে পাঠাবেন, ভালো ভালো জিনিসপত্র মাছ মাংস এগুলো কিনে নিয়ে আসবে, জামাইয়াদের জন্য কোনো কমতি না হয়। হ্যাঁ যাবেন তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসো, আমি এই নাস্তার ব্যবস্থা করি। মা, তুমি এটা কি করলা? যা করছি ভালো লেগে করছি, স্টেজ দেখাইস না। নিজে তো সংসার করতে পারলি না। আর হন, সকালবেলা উঠা আগে বাজারে যাবি, ভালো মন্দ বাজার করে নিয়ে আসবি। আমার মেয়ের জামাই আদর যত্ন কোনো কমতি যেন না হয়, দ্বিতীয়বার যেন কোয়া না লাগে। মা তুমি মা, উকিল কইছে কালকে সকালে তার সাথে দেখা করতে। মানে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে দেখবি।
তুমি কি কইতাছো মা? দেখ মা, রাগের মাথায় তো আমিও চাইছি তোর তালাক হয়ে যাক, কিন্তু এখন তো রাগ পড়ে গেছে। এখন কি মনে হয় জানোস? আমার মনে হয় তোর সংসারে ফিরে যাওয়া নেই উচিত। তুমি এতক্ষণ বসা বসা এই দুয়ে দুয়ে চারের হিসাব মিলাইছো না? কিসের হিসাব? ওই যে সকালবেলা তোমার পোলা যে হিসাব মিলাইছে, তুমি এখন বসা সেই হিসাব মিলাইছো। কি কস না কস, আমি কেন সেই হিসাব মিলাম? মা, এই লোকটার লগে সংসার করছে আমি আরে চিনি। এতদিন তোমাকে প্রেশার দিয়া নগদ টাকা এটা ওইটা বিভিন্ন জিনিস নিচ্ছি, আমি কি সুখী হয়েছি কও? এখন সে আমারে কইতেছে বাপের বাড়ির সম্পত্তির অংশ নিতে। 2 দিন পরে যখন এইটাও থাকবো না, তখন কি সে আমারে রাখবো কও তো? সবই তো বুঝি, কিন্তু আমার ছেলেটারে দেখ, ওই যে কেন এই জালে জড়াইলো এটাই আমার মাথায় আসে না। থাক মা, এসব চিন্তা কইরা রাতের ঘুম হারাম করার দরকার নাই। তোমার না ওষুধ খাওয়ার সময় হয়েছে, সকালবেলা উকিলের লগে আবার দেখা করতে হইব। উঠো। এই দুনিয়ায় সবচাইতে দুর্ভাগা স্বামী হইলাম আমি, আর সবচাইতে দুর্ভাগা স্ত্রী হইলা তুমি। কেন কি হয়েছে? কেন কি হইছে তুমি বুঝবার পারতেছো না? না, আজকে স্বামী স্ত্রী হিসেবে আমাকে প্রথম রাত, এই রাত্রে কি কয় বাসর রাত। এইটা স্বামী স্ত্রীর জন্য একটা স্পেশাল রাত, কিন্তু তার কোনো আয়োজন তুমি দেখতেছো? না, পুরো আয়োজন তো দেখতেছি না। তাইলে কত স্বপ্ন দেখছিলাম, ছোটবেলা থেকে খালি শুনছি ফুলসজ্জা ফুলসজ্জা ফুলসজ্জা। বাসর রাত, কোনো আয়োজন নাই, ফুল নাই, খালি সজ্জা পড়ে আছে। আচ্ছা, তাহলে সকালবেলা গিয়ে আমি ওখানে বেরি ফুলাই না, সুন্দর করে ফুল সজ্জা সাজা দিব না। হ্যাঁ, আরে রাখো তোমার সকালবেলা, সকালবেলা ফুল দিয়ে আমি কি করবো? আমি এখন এই মুহূর্তের কথা কইতাছি। আমার আমার সকাল পর্যন্ত যদি আমি না বাঁচি তাইলে কি হবে? সকাল দিয়ে কি হবে আমার? তাহলে এখন আমি কি করব? তোমার কিচ্ছু করতে হইব না, যা করার আমি করবো। তুমি এখন আবার কি করবা? আমি বিয়ার যত আয়োজন আছে আমি নিজে নিজে করবো, কারো সাহায্যের দরকার নাই। জীবনের সাথে চলে হাই ফাই। স্বাস্থ্যকর অল টাইম কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কি যে গো, বিয়া তো আমাকে হয়েই গেছে, এখন খামাখা এত টাকা পয়সা খরচ করে আবার আয়োজন করার কোনো দরকার আছে? অবশ্যই টাকা পয়সা খরচ করার দরকার আছে। আমার জীবনের কোনো শখ আহ্লাদ আমি বাকি রাখবো না। আমি সবকিছু নিজের হাতে যেদিন শেষ করতে পারবো সেই দিনই আয়োজন শেষ করার পর বাসর ঘর করবো। এই কই যাও? কই যাইতেছি? আমার ঠাই কোথায় জানো না? যার কপালে বাসর ঘর নাই তার ঠাই কোথায়? গাছতলায়। আমি গাছতলায় যাই, আর তুমি তোমার এই আব্বা আম্মার রাজপ্রাসাদে থাকো। আমি গেলাম, গুড নাইট। স্বামী, যাও না স্বামী। আমি চাই না এই মিথ্যা সান্ত্বনা আমি। খাও বাবা খাও, তোমার নিজে লিখতে পারি, শরম করো না। এছাড়া তোর কোনো উপায় নাই আম্মা। তো একটা জিনিস আমি বুঝলাম না, এটার কি জামাই আদর কয়? কালকে রাইতে লতা পাতাতে চালাই দিছেন,
আপনার কইছিলাম যে সকালবেলা একটু ভালো করে বাজার করেন, সেটা তো করার নাই। মানে কালকে রাতের বেলা আমি গাছতলা ঘুমাইছি, মশার কামড় আমার জীবন শেষ। এ কি আম্মা, এটা কিসের গোস্ত? গরুর গোস্ত নাকি লোহার হাড্ডি? এটা চাবাইতে চাবাইতে তো আমি শহীদ হয়ে যাবো। কবির মনে হয় গোস্তটা যে কিনছে বুইরা গরুর গোস্ত। চিন্তা করে দেখো, বুইরা গরুর গোস্ত আমার চাবায় চাবাই কি আমি রাবার খামো না কি? বাজার সদার করতাম আমি, গোস্তই তো মাখনের মতো মুখে দেওয়ার সাথে সাথে গইলে যাইতো। আর খালি গোস্তের কথা কেন কইতেছি, পচা গন্ধ হইতেছে, মাছটাও পচা। এই তোমাকে বাড়ি কি এরকম পচা ধসা দিয়ে তোমরা খাও, নাকি আমার লিগা তোমার ভাইজান স্পেশাল বাজার করছে? বুঝলাম না আমি কিছুই। এক কাজ করো, কালকে থেকে তুমি নিজেই বাজার করো নাকি? ভাইজান এইটা তুমি কি কইলা? বাজারটা তুমি তো ঠিক মতো করলেই তো হইলো। এই হইলো কি জামাই মানুষ, জামাই মানুষ গিয়ে বাজার করলে মানুষজন কি কইব? মানুষ কি বলবে এই চিন্তা যদি আর মাথা থাকতো তাহলে আজকে ঘর জামাই হতো না, বুঝছো? ভাইজান তো ঠিকই কইছে, আমি ঘর জামাই। এই বাড়িতে ঘর জামাই থাকলে তো টুকটাক কিছু কাজ করতে হইব। তোমার ভাইজান আমার সম্মান করে নাই, কোনো সমস্যা নেই, কিন্তু আমি তার সম্মান রাখবো। আমি যাইতেছি। বাবা আচ্ছা রোকে কোন যাও? ভাতটা খায় তো। না, আমি ভাত খাইতে পারবো না। আমি কাজকর্ম করবো ঘর জামাই, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি আমি গ্রহণ করবো। কাজ না করলে আমি খাবো না। আর তুমি আমার যত রিকোয়েস্ট করো, তুমি যদি মইরাও যাও তাও এই ভাত আমার গলাতে ঢুকবো না। আমি যাইতেছি। খাও, তোমরা সকলে মিলে পেট ভরে খাও, আমি বাজার করে নিয়ে আসি। জামাই 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 হলো খুব ভালো করলি না না, নিজের সুখ তো চিনলি না, বোনের সুখটাও বুঝলি না। বান্ধো বান্ধো, হাই আস্তে আস্তে আস্তে, সুন্দর করে বান্ধো। আম্মা, মিনু, ভাইয়া দেখেন বাজার থেকে কি নিয়ে আসছি। মিনু, আম্মা, ভাইয়া আসেন দেখেন বাজার থেকে কি নিয়ে আসছি। এই যে দেখো কি নিয়ে আসছি বাজার থেকে। গরু নিয়ে আসছো কেন? বাজার আনতে গেলাম। হ্যাঁ, বাজার আনতে গেলাম। গরুর গোস্ত কিনতে গিয়ে দেখি গোস্তের এমন খারাপ অবস্থা, ওই গোস্ত বাড়িতে আনলে পরে মান সম্মান থাকতো না। তাই ভাবলাম যে কি করার, প্রথম জামাই হিসাবে শ্বশুর বাড়িতে একটা বাজার সদাই আনবো, সেই জন্য আস্তে একটা গরু কিনে নিয়ে আসছি। একেবারে ঠিক কাজ করছো। ভাইজান 500 টাকা দেন তো, ওরে বকশিস দিতে হইব। দেন। 500 টাকা নাই আমাদের। না, ওর একটু বকশিস দিতাম। যাই হোক ভাই, তুমি যাও, সন্ধ্যার সময় দালালের সঙ্গে আসবা। হ্যাঁ, একসাথে বকশিস সহ পাবা। আম্মা, এই তুমি যে গরু কিনলা টাকা পাইলা কই? ভাইজান কি কইতেছে? আমি গরু কিনুম, টাকার চিন্তা আমারে করতে হইব। টাকা আপনি দিবেন। মানে কি? মাত্র 1.5 লাখ টাকা দাম, আর 50,000 টাকা আমি দালালের বকশিস দিব। সব মিলায় 2 লাখ টাকা। এটা তো আপনার কাছে হাতের ময়লা, দিয়ে দেন। সন্ধ্যার সময় আসবো, দালাল তখন দিবেন। আর ওই যে বকশিস। মা, তুমি তোমার মেয়ের জামার অবস্থা দেখছো? 1 কেজি গরুর গোস্ত কিনতে যে আস্তে একটা গরু কিনে আনছে। 2 লাখ টাকা তো বাড়ির কাছের কথা না, তাই না? জামাই মানুষ শখ করছে। ও ভাইজান একদিনই তো। একদিনই তো, তাই না? এখন আমি এই টাকাগুলো কই পাবো? এটা কি ধরনের কথা বললেন ভাইজান? টাকা আপনি কই পাবেন সেটা আমি জানি। কেন, আপনার বোনকে যদি আপনি আয়োজন করে বিয়া দিতেন কত টাকা খরচ হইতো? কম করে হইলে 50 লাখ টাকা খরচ হইতো। সোনা দানা শাড়ি গুড়ি কত কিছু, লোকজন খাওয়ানো। হ্যাঁ, আর এখন মাত্র 2 লাখ টাকা আপনি দিতে চাইতেছেন না। তার মানে তুমি তোমার ভাই সম্পর্কে যা যা আমারে বলছো, তুমি না বলছো তোমার ভাই নাকি তোমার কোটি টাকার সম্পত্তির মতো চিন্তা করে? এখন তো সে 2 লাখ টাকা দিতে রাজি হইতেছে না, তার মানে তুই মিথ্যা কথা কইছস। এখন আমার ইচ্ছা হইতেছে গরুর দড়ি দিয়ে তোরে বাইন্দা চামতো করে কোচ্চা কুঞ্চি দিয়ে আমি তোরে পিটাই দেবে। তোর এই মিথ্যা কথা কইছস, তোর প্রত্যেকটা দাঁত আমি একদম সারাশি দিয়ে তুলে তুলে আমি রাস্তার মধ্যে ভালাই দিই। শুরু করবো। ও বাজান বাজান ঠান্ডা, তুমি ঠান্ডাও, আমি দেখতেছি। আম্মা, তোমার ছেলে মাত্র 2 লাখ টাকার জন্য আমার জামাই এমনি অপমান করতেছে। এই বাড়িতে আমি কিন্তু থাকুম না যদি এরকম করে চলতে থাকে। তুমি এর একটা বিহিত আজকেই করবা। কবির,
শোন, তুই যেখান থেকে পারস সেইভাবে পারস টাকা জোগাড় করবি। এই গরুর কারণে যদি এই বাড়িতে আমার জামাইয়ের সম্মান ছোট হয়, আমি বললাম বাড়ি ঘরে একটা আগুন লাগাই দেবো। কি ধরনের কথা করতেছো মা তুমি? আচ্ছা শোনো, আম্মা কইছে তো দেখতেছে, তুমি ঘরে চলো। আমার অনেক কাজ, প্রচুর কাজ আছে। আমি তো মানে ঘর জামাই হইতে পারি, কিন্তু আমার তো কাজের অভাব নাই। আমার অনেক কাজ, আমি কাজ করব, তারপর রেস্ট নেওয়ার টাইম নাই আমার। আচ্ছা আমি সব কিছু বুঝছি তো, কোনো সমস্যা নেই, কিন্তু হাত মুখ ধুয়ে নাও, তারপর একটু খাওয়া দাওয়া করে নাও। হ্যাঁ যাও। ঠিক আছে। আম্মা তুমি তোমার জামাইয়ের জন্য একটু ঠান্ডা করে শরবত বানাই নিয়ে আসো। হ্যাঁ আচ্ছা আচ্ছা যাইতেছি। মনটা চাইতেছে সুতপ দিয়ে মারে ওর বুকটার একদম ফাটায় দিবি। কিছু কইলেন দুলাভাই যান? না কিছু কই নাই, তোমার টাকার ব্যবস্থা করতেছি। থ্যাংক ইউ। চলো। কি হলো? টাকা হাতে নিয়ে বসে আছেন কিসের জন্য? টাকা পাইছেন, নিয়ে চলে যান, বিদায় হয়ে যান। হা করে আমার দিকে তাকায়, আমার চেহারা মাপার কি আছে বুঝলাম না তো। এইটা আপনি আমার কয় টাকা দিলেন? এই টাকা তো দেওয়ার চেয়ে না দেওয়া অনেক ভালো আছিল। মানে কি? হ্যাঁ, আপনার ওই গরুর দাম 1.5 লাখ হয়? হ্যাঁ আপনি কন তো। এটা ঠিক যে আমি কখনো 1.5 লাখ টাকার গরু কিনি নাই, তার মানে তো এই না যে 1.5 লাখ টাকার গরু আমি চিনি না। যা দিছি ওইটা নিয়ে চলে যাও, যাও। গরুর দাম 1.5 লাখ সেটা মানলাম, 50,000 টাকা তো আমার বকশিস দেওয়ার কথা ছিল। আচ্ছা সেই বকশিসও দিতে হইব না, 1.5 তো দিবেন। এই এক দিয়ে আপনি আমার কি বুঝাইতেছেন? আরে কি ধরনের কথা? ওই গরুর দাম 1.5 লাখ হয় নাকি? আপনি দামই চাইছেন 1.5 লাখ, ও কি দামাদামি করছে নাকি? 1.5 লাখ হাঁকায় দিছেন আর সেটা 1.5 লাখ হয়ে গেছে না? আপনি যে কাকলাস মার্কা এক গরু, হ্যাঁ ওদের তো হাল চাষও করা যায় না, ওই রকম একটা গরু দামাদামি করলে তো 60,000-এও নামে না। আবার আপনি এসে 1.5 লাখ দাবি করতেছেন। আরে মিয়া যা পাইছেন তাই না ভাগেন তো দান আপনি। কি ধরনের কথা শুরু করলেন ভাই? কি হয়েছে দালাল ভাই? কিছু হয় নাই, তুমি ঘরে যাও, আমি কথা কইতেছি। না না, দেখতেছি। কি? এই যে দেখেন 1 লাখ টাকা দিছে। 1 লাখ দিছে? এর ভিতর জাল টাকা নাই তো? আলেক এটা কি ধরনের কথা? হ্যাঁ আমি কি জাল নোটের ব্যবসা করি নাকি? যেখানে জাল নোট থাকবো? আমার রক্ত ঘামানো টাকা এগুলা। 1 লাখ না, 1 লাখ দুলাভাই যান, আমার আর 50,000 টাকা দেন। হবে না মানে কি? সে তো 1 লাখে আরেক চলে রাজি হতো, তুমি জোর করে আবার 50 কেন দিতে চাও? আমি ব্যবস্থা করতেছি, আপনি 50,000 দেন আমারে। আমার কাছে আর টাকা নাই। আছে টাকা, আপনার কোথায় আছে আমি জানি। আমি হাত দেবো কোমরে। আলেক দেন দেন, তাহলে দেন। আলেক তুমি ভুলে যাও না, তুমি আমার শালা। আমার বোনরে বিয়ে করে তুমি জবর ভাব নিতেছো আমার সাথে। আপনি ভুলে যান না, আপনি আমার দুলাভাই যান। দেন, হাত দিলাম কিন্তু এই লুঙ্গির কুচার মতো। ওই রাখো, রাখো। দিতেছি, হাত ছড়াও। হ্যাঁ। 1.5 লাখ। হ্যাঁ, 1.5 লাখই হবে। দেরি হয়ে যাবে মানে? লাগবে, এটা লাগবে, আমার লাগবে। এই লাগবে মানে কি? আমি একটু শহরে যাবো শপিং এ। 1.5 লাখ টাকায় হবে না, একটু টান পড়বে, তারপর আমি ম্যানেজ করে আসতেছি। তুমি এই 1.5 লাখ টাকা নিয়ে শপিং এ যাবা? লাগবে, এটা হইব না, তারপরে আমি চেষ্টা করে দেখি এর মধ্যে আমি শেষ করতে পারি। তাহলে আমি গরুর দাম আবার ওনাকে আরো 1.5 লাখ টাকা দেবো। ওনারে আপনি পরে দিয়ে দেন, অসুবিধা না। আজকে দিতে আমার কোনো মানে নাই, ওনাকে শেষ করে আসি। আমি জিনিসপত্রগুলো কিনি, যা যা টার্গেট আছে। আমি শ্বশুর বাড়িতে আইছি, আমার একটা দায়িত্ব আছে না? আপনি তো আপনার শ্বশুর বাড়িতে একটা মানে ক্যাশকল হাতে করেও যান না, আমার একটা দায়িত্ব আছে। আমি এটা ম্যানেজ করতে, এই 1.5 লাখ আমি ম্যানেজ করতেছি আপাতত। জবর ম্যানেজ করা শিখে গেছো তুমি, তাই না? তুমি এই 1.5 লাখ টাকা দেখুন শপিং করবা,
আমি এই 1.5 লাখ টাকায় কি কি শপিং করি সমস্ত কিছু একদম রিসিট সহ লিস্ট সহ সবকিছু নিয়ে এসে আপনার কাছে জমা দেবো। ভাই আপনি আজকে যান গা, অন্য একদিন আইসেন, ঠিক আছে? এটা কেমন কথা হইলো ভাই? আমার টাকা তো আজকে সন্ধ্যায় দেওয়ার কথা। আরে ভাই আজকে সন্ধ্যায় দেওয়ার কথা ছিল, আজকে নয় কালকে সন্ধ্যায় দিবে, নাহলে পরশু দিবে, নাহলে 1 সপ্তাহ পর সন্ধ্যায় দিবে, নাহলে 1 মাস পর সন্ধ্যায় দিবে। যেদিনই দেন টাকাটা দিনের বেলা দিয়েন না, সন্ধ্যার বেলা দিয়েন, তাই তো? কি পেছে বললাম? কোনো প্যাসের কিছু নাই, আমি কইলাম। আর যদি ভাইজান টাকা না দেয় আমি ব্যবস্থা করবো। তুমি ব্যবস্থা করবো মানে নিজে আর একজনের টাকা নিয়ে শপিং করতে চাও? কিভাবে ব্যবস্থা করব সেটা এখন না কই, সময় আসুক তখন নিজের চোখে দেখতে পারবেন যে কিভাবে আমি টাকা ম্যানেজ করি। তা ঠিক আছে, ওই কথাই থাকলো। দালাল ভাই সাবধানে যান, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, সে না দিলে আমি দেবো। হ্যাঁ, এ অ্যালেক্স, এই তুমি কি সত্যি সত্যি এই মেয়ে আপনি আছেন একটা ফাউল 1 লাখ টাকা আমি চলে যেতে পারলেন না? আপনারা মা, এই তোমার মেয়ের জামাই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে, এগুলো কিন্তু আমি সহ্য করবো না। মিনু, মিনু মাই ডার্লিং, ঝটপট বাইরে আসো, দেখো কি আনছি। আম্মা, শপিং শপিং। তোমার রাতে এত দিবে? শহরে গেছিলাম, তোমাকে লাইগা শপিং না কইরা পারি? তোমার ভাই এমন কিপটা, তার তো হাতই খোলে না। মাত্র 1.5 লাখ টাকা দিছে। শহরে গিয়া প্রথমে একটা রঙিন টেলিভিশন, একটা ফ্রিজের অর্ডার দিছে। সত্যি? আর তোমার আম্মা ঠান্ডা পানি দেন, শরবত বানায়, সেই ঠান্ডা পানি কই পাইবো? ফ্রিজ লাগবে না? ঘরে আমরা থাকি, একটা রঙিন 56 ইঞ্চি টেলিভিশনের অর্ডার দিছি। আর কোনো টাকা পয়সা হাতে ছিল না, মাত্র 4-5 টাকা বাঁচছিল। তোমার লিগা আম্মার লিগা শপিং করছি। দেখি দেখি আমার জন্য কি আনছো? কি আনছি? পরে দেখাবো, অন্য কিছু আছে। পরে ডাক দাও, আম্মা আম্মা আম্মা। আম্মা। আস্তে আস্তে আসেন, পয়রা যাবেন। এই দেখো দেখেন, তোমার জামাই কি করছে। এই দেখেন আপনার লেগে শপিং করে আনছি। আমার লেগে হুদাহুদি টাকা খরচ করছো কে? এটা আপনি কি ধরনের কথা কইলেন আম্মা? আপনি আমার একমাত্র শাশুড়ি, আপনার লেগে শপিং করবো না তো কার লেগে করবো? এই নেন, আপনার লেগে কি আনছি জানেন আম্মা? সালোয়ার কামিজ আর একটা ম্যাক্সি। সালোয়ার কামিজ আনছে দেখছো? আমি সেরকম ম্যাক্সি দিয়ে কি করুম কত? কারণ আছে আম্মা, বিয়ের দিন সারা গ্রামের মানুষ আইব দাওয়াত খাইতে, সারাদিন খাওয়ান দাওয়ান হইব, তারপর বিকাল সন্ধ্যা থেকে নাচ গানের আয়োজন, ডিস্কো নাচ, সবাই নাচবো, গানের অনুষ্ঠান নাম হইব চিরদিন তুমি যে আমার। আপনার যদি নাচতে কই তা আপনি শাড়ি পইরা নাচতে পারবেন, যদি পেঁচায় পইরা যান এর লিগা আমি সালোয়ার কামিজ আনছি, একটা ম্যাক্সি আছে। রাইতে এখন থেকে আপনি আরামে ম্যাক্সি পইরা ঘুমাবেন আম্মা। আমি চাইছিলাম ভাইজানের জন্য কিছু কিনতে, কারণ সারা জীবন দেখছি ভাইজান ওই লুঙ্গি পইরা শ্বশুর বাড়ি যায়। তা ভাইজানের যে একটা জিন্সের প্যান্ট আর বিদেশে কিছু মানে ব্র্যান্ডের ইয়া কিনতে চাইছিলাম, কিন্তু টাকা নাই। আহারে, দেখছো আম্মা, তোমার ছেলে কোনদিন তোমার নিয়ে এত চিন্তা করছে? তোমার জামাই তোমার নিয়ে যত চিন্তা করে, হ্যাঁ, তোমার জন্য সালোয়ার কামিজ মেক্সিও কিনা লইছে। অনুষ্ঠান নাম হইব চিরদিন তুমি যে আমার, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। জোরে জোরে জোরে। ও মিনু, এই শরবতটা জামাইরে খাইতে দে, ভিতর ঠান্ডা হইব না। নাও, দেখাও। মা, আমার শরীরের ভেতরে গরম না, গরম বাইরে। সারাদিন এত কাজকর্ম, এত ছোটাছুটি করলাম, কিন্তু শরীরটা ঠান্ডা করার কোনো ব্যবস্থা নাই। বাবা ফ্যানটা তো ঘুরতেছে। আমা, এই ফ্যান থাকা আর না থাকা সমান কথা। সত্যি করে একটা কথা কন তো, এই ফ্যানের বাতাস আপনার শরীরে লাগতেছে? আম্মা, তুমি একটু ভাইজানকে কও না আমার ঘরটা একটা এসি লাগাই দিতে। হ্যাঁ, তোমার জামাই একদম গরম সহ্য করতে পারে না। বাইরে থেকে আসছে পর থেকে সেই কখন থেকে আমি বাতাস করতেছি, তার তো শরীর ঠান্ডা হইতেছে না। দেখো কেমনে ঘামতেছে। এমনি যদি ঘামতে থাকে আমার জামাইয়ের শরীরটা খারাপ হয়ে যাবো না? কও তোর ভাইয়ের মাথাটা ঠান্ডা,
তারপর কমবে। আমাজান, এটা আপনি কি ধরনের কথা কইলেন? ভাইজানের মাথা ঠান্ডা হওয়ার সাথে এসি কেনার কি সম্পর্ক? ভাইজান কি নিজে কান্দে কইরা ঘাড়ে করে এসি এখানে টেনে নিয়ে আসবো? আমার কাছে পরিচিত দোকানের নাম্বার আছে, ফোন দেবো, 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই বাড়িতে এসে এসি লাগাই যাবো, বাস শেষ। মানে খালি টাকাটা আপনারা দিবেন। বাজান ওই কতটি টাকা তখন হাতে নাই। টাকা নাই মানে এটা কি ধরনের কথা কইলেন? টাকা নাই, টাকা জোগাড় করেন। আপনাকে কাজই হইলো টাকা জোগাড় করা, জামাইয়ের সমাদর করা। আমি বুঝলাম না, আপনার একটা মাত্র মাইয়া, তার শখ আহ্লাদ আছে, তারা নিয়ে তো আমি এই গরম ঘরের মধ্যে আমি থাকতে পারবো না। দেখো, তোমার বিয়ে করার পর থেকে কিন্তু হুঠাট আমার মাথা গরম হয়ে যায়। আর কখন যে কি করে ভালামো, তোমার কপালে কিন্তু শনি আছে। এই শনির দোষ যদি তুমি কাটাইতে চাও, তাহলে অতি তাড়াতাড়ি, অতি শীঘ্র এসি লাগানোর ব্যবস্থা করো। আম্মারে বোঝাও, তোমার ভাইজানরে বোঝাও। বুঝছি আম্মা, আমার আসলে তুমিও দেখতে পারো না। তুমি যদি আমার দেখতে পারতা, তাহলে আমি কর আগে আমার ঘরের মধ্যে তুমি এসিটা নিয়ে আইতা। আনো নাই তো আনো নাই। আজকে আমার বাপ নাই দেখা, আমার বাপ যদি বাইসে থাকতো, তাহলে কি আমার কোনো চাওয়া পূর্ণ রাখতো? তোর বাপি পাইছে না, তা কি আছে? তোর মা আছে না? তোর বাপি পাইছে না, যেটা তোর কোনো চাওয়া পাওয়া অপূর্ণ থাকবো, একেবারেই না। ব্যবস্থা করতেছি। তুমি অনেক ভালো একটা মা আম্মা। আম্মা দাঁড়ান, কথা শেষ হয় নাই। এই টিনের ঘরে খোলা জানলা দরজা, ঠান্ডা বাতাস তো বাইরে হয়ে যাবে। আপাতত যেটা মূল এসি সেটা না লাগায় একটা এয়ার কুলার আর কি, রুমটা ঠান্ডা হয় এরকম একটা যন্ত্র আছে, পাওয়া যায়, ওইটা লাগায়। ওই আইসক্রিম আইসক্রিম না আম্মা, এসি কুলার। কুলার কুলার আপাতত এখন ঘর ঠান্ডার জন্য ওই এসির একটা ছোট ভাই আছে আর কি, যেটা এয়ার কুলার, এরকম এতটুকু লম্বা, বিভিন্ন জায়গায় সরানোরা করা যায়। আপনার ঘরেও চাইলে পরে গরমে নিয়ে ফিট করতে পারবেন। সেটার দাম বেশি না, 15-20 হাজার টাকা। সেটা আপাতত কিনি, 15-20 হাজার টাকা লাগবো। তারপর এসি কিনতে লাগবো কত, 60-70 হাজার টাকা। আর ঘরটা যদি আমরা পাকা করি, দেওয়াল দেই, তাহলে পরে বেশি না, 6-7 লাখ টাকা লাগবে। আমি মোট মোট টাকা হিসাব করলে যা হয় সেই টাকাটা আপনি জোগাড় করার ব্যবস্থা করেন একটু তাড়াতাড়ি, ঠিক আছে? গরমে কিন্তু আর বাঁচতেছি না। আর কালকে তাহলে আমি ওই এয়ার কুলার আনার ব্যবস্থা করি, কি কও? আম্মা, টাকার কথা চিন্তা করতেছো কেন? ঠান্ডাটা চিন্তা করো। এসিটা লাগালে যে ঠান্ডাটা লাগবো, ওইটা ভাবো। ওইটাই বাতাস দাও, জোরে বাতাস দাও, আমি আবার ঘামতেছি। আমি হুই নাই, আমার ঠান্ডা লাগতেছে বাজান। একদম যা কইছো কথা হিট হয়ে গেছে, লাগে গেছে। এবার এসে আইব, তবে সাবধান, খুঁজবাজি রাখবো, খেয়াল রাখতে হইব। দুলা ভাই যেন রাস্তার মাঝখানে যদি আমি যাই। এই কই যাও? আর কত কাজ বাকি আছে এখনো, কাজগুলো শেষ করি। খালি বাকি কাজ নিয়ে পড়ে থাকলে চলবো? আসল কাজের কথা মনে আছে কিছু? কোন কাজের কথা কইতেছো? ওই যে ওইটা। বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বড় ভাই? ভাবি কেমন আছে? শরীরটা ভালো? জীবনের সাথে চলে হাই-ফাই। স্বাস্থ্যকর অল টাইম কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ভালো আছি, ভাবিও ভালো আছে, কিন্তু তোমার তো আমি ঠিক ছিলাম না। আমিও তো আপনার চিনি না। আমার ছিল না, তা ডাকছো কেন? পরিচিত হওয়ার জন্য। আমি এই গ্রামের জামাই। জামাই? হ্যাঁ। তো তুমি কোন বাড়ির জামাই? আমি তো এই গ্রামের মোটামুটি সব বিয়েতে ছিলাম, তো তোমারে কোনো বাড়ির জামাই হিসেবে কখনো পরিচিত হয়েছি বলে তো মনে পড়তেছে না। আর তুমি এই গ্রামে কবে জামাই হয়েছো? এর আগেও তোমার কখনো দেখছি বলে তো মনে পড়তেছে না। দেখেন নাই, ওই যে মিয়া বাড়ি আছে না, মিয়া বাড়ির যে কবির, হ্যাঁ হ্যাঁ, কবির। কবির হইলো আমার বোন জামাই, মানে দুলা ভাই। আচ্ছা, কবিরের ছোট বোন রে আমি বিয়ে করে ওর বোন জামাই হয়েছি। কামটা ভালো করছি না? ও কবির তার বোনকে বিয়ে দিছে, তো গ্রামের কারো তো জানাইলো না, তো কবে হয়েছে এই বিয়ে? জানাই নাই, এখন জানবে। আপনি সবাই জানাই দেন। আমি কিন্তু এখন জানাই লাভটা কি? লাভ মানে কি, আমি যে গরু জব দিয়ে জিয়াফত দিব, খাইবো কেটা? সবাই আসতে হবো না, সবাই জানাইতে হবো না? আপনি সবাই জানাই দেন। ঠিক আছে, কিন্তু কখন করবা? পরশুদিন দুপুরবেলা আপনি এই গ্রামের সবাইরে জানাই দেন
যে পরশুদিন একটা অনুষ্ঠান আছে, বিয়ের অনুষ্ঠান, সবার সাথে পরিচয় হবে আমার, জামাই হিসাবে সবার সাথে আমি পরিচিত হবো। সবাই যেন আসে, কাউরে কিন্তু বাদ দেওয়া যাবে, সবাই রে কইবেন আমার পক্ষে। আপনি মনে করেন আমার বড় ভাই, আপনি সবাই দাওয়াত দিন। ঠিক আছে বড় ভাই? সবাইকে জানাইতেছি, তুমি চিন্তা করো না। আচ্ছা জি বড় ভাই, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তুমি এসি এসি যে করতেছো, তোমার জামাই জীবনে কোনোদিন এসি চোখে দেখছে? ওই বাড়ি যায় দেখো ঠিক মতো ফ্যানটাই করে না, আর এনে এসে এসি ঠান্ডা বাতাস খেতে। এই খবর নেন তো তোর দরকার নাই। জামাই চাইছে, আবদার করছে, না করন যাইব না, তুমি ব্যবস্থা করো। আমি কিভাবে এনে দিব? হ্যাঁ, এতগুলা টাকা তোমার জামাই তো এই বাড়িতে ঢোকা মাত্র একটা গরু নিয়ে আইছে, 2 লাখ টাকা খরচে একটা ব্যবস্থা অলরেডি করে ফেলছে। সেই টাকা আমি কোত্থেকে জোগাড় করবো সেই চিন্তা আমার মাথা ঘুরতেছে। হ্যাঁ, তারপরে আবার কি করছে, 1.5 লাখ টাকা নিয়ে শপিং করতে চলে গেছে, আর তুমি আইছে এখন এসির আবদার নিয়ে। বাজান আমি অত শত বুঝি না, জামাইয়ের আবদার যেমনে পারো ব্যবস্থা করো। আমি পারবো না। কি পারবা না তুমি ভাইজান? এসি আনতে পারবো না। আমি নিজে খাই ফ্যানের বাতাস, তোর জামাইয়ের জন্য আমি এসির ঠান্ডা বাতাস আনতে পারবো না। এটা 2-4 হাজার টাকার জিনিসটা আদে বলা মাত্র আমি হাজির করবো। এটা তুমি কি কইলা ভাইজান? আমার জামাই ছোট একটা চাওয়া, তুমি যদি এইটাই পূরণ করতে না পারো, কেমন বড় ভাই হলো তুমি? হ্যাঁ, দেখছো আম্মা, দেখছো আজকে আব্বা নাই দেখা ভাইজান আমার ছোট ছোট সব চাও না করে দিতে পারে। সামান্য একটা এসির জন্য আমার সংসারে আগুন দিতেছে। তুই আমার কামটা ছোস কেন? কান্দুন না তো কি করব আমি? আমার জীবনে কি কোনো দাম আছে? আমার জামাই শখ করে চাইছে একটা এসি, ভাইজান ওইটাও দিব না। এর থেকে ভালো আমি মরে যাই। তোমার পোলারে কও বাজার থেকে ইন্দুর মারার বিষয় না দেখে আমার। দেখতেছিস না বোনটা কামতাছে? কাদুক। কারে তুমি কি কইতাছ আম্মা? হ্যাঁ, এটা কি তোমার পোলা? পোলা না তো, এটা হচ্ছে একটা পাষাণ। যদি পাষাণ না মানুষ হইতো এখনই বাজারে যাইতো, বাজারে গিয়া একটা এসি কিনে নিয়ে আইতো, এত কথা কইতো না। সেই এসি তলে আমার জামাই শান্তিতে একটা ঘুম দিতে পারতো। স্বামী গো স্বামী, তোমার জন্য কিছুই করতে পারলাম না আমি। মা, এসব যন্ত্রণা করলাম আমার একদম ভালো লাগছে না। লাগে আম্মা, তোমার কি মনে হয় ভাইজান এসি কিনতে গেল? মনে হয় গেছে। মিনু শুন না, ওই যে অনু, কি রে তুই এখানে দাঁড়া দাঁড়া কাঁদতাছস? আমি তো তোর মতি গতি কিছুই বুঝি না। এই তুই কর জামাই রে তালাক দিব, আবার তুই কাঁদতাছস জামাই লেগা? মা, আমি জামার লেগে কাঁদতেছি না মা, আমি আমার ভাইয়ের লেগে কাঁদতেছি। আচ্ছা মা, কত আলেক কি আমার আপন ভাই? এটা কেমন কথা? তুই কি আমার সন্দেহ করস? ও যদি আমার আপন ভাই হয় তাইলে ও কেমনে এত বড় জঘন্য কাজটা করতো কত? ওইটা তো আমারও কথা। নাচতে নাচতে বিয়া করে আনলো, আবার নাচতে নাচতে শ্বশুর বাড়ি গেল, একবারও বোনের কথা আমার কথা কিছুই মনে করলো না। আমারও কি ভালো লাগছে? শোন, তুই তো জামাইরে তালাক দিবি, আমি চিন্তা করছি আমি ওরে ত্যায্য করব। মা, এটা তুমি কি কইতেছো মা? ঠিকই কইছি, ছেলে যদি কোনো কাজে না লাগে, কাজের না হয়, সেই ছেলে থাকার থেকে না থাকা অনেক ভালো। আমি মনে করবো আমার পোলা নাই, আমি আসলে ওরে ত্যায্য করে দিব, তোরেও সুখী দিকে যাইতে পারলাম। মা, আমি জানি এগুলো তোমার মনের কথা না, তুমি আলেকে অনেক ভালোবাসো, এগুলো তোমার অভিমানের কথা, তাই না? না, অভিমানের কথা না, আরে তোরে আমি সুখী দিকে যাইতে পারলাম না। আলে ওর যে সুখ হইব তার কোনো সম্ভাবনা নাই। আমার শোন একটা কথা, তো জামাইয়ের হাতে পায়ে ধইরা তোর ওই বাড়িতে রেখে আসি। ও, এটা হইতেছে তোমার আসল কথা, তাই না? হ্যাঁ, শোনো মা, আমি মনের থেকে কোথায় একটু শক্ত হইলাম, তুমি আমার উল্টা আরো দুর্বল বানায় দিতেছো। মুখ দিয়ে আমি যা কইছি তাই হইব, তালাক মানে তালাক।
সালাম আলাইকুম রতন ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি। কি ব্যাপার, তুমি তোমার বোনকে বিয়ে দিলা, গ্রামে কারো তো জানাইলা না বড় ভাই, এইটা আপনারা কে কইলো? কেন? তোর বোন জামাই ভালো ছেলে, আমার সাথে পরিচিত হইলো, দাওয়াত দিল। দাওয়াত? কিসের দাওয়াত বড় ভাই? কেন, তোমার বোনের বিয়ের অনুষ্ঠানের দাওয়াত, জিয়াফত হবে না? আর আমাদের তো দায়িত্ব দিছে, এই যে ফয়সাল রে সহ আচ্ছা। আমাদের পুরো গ্রামের সবাই রে দাওয়াত দিতে কইছে। ও আচ্ছা বড় ভাই, এর মধ্যে কি আপনি গ্রামের সবাইরে দাওয়াত দিয়া ফেলছেন? কি যে কও না, আমার পক্ষে কি সম্ভব? হ্যাঁ, ফয়সালের পক্ষে কি সম্ভব? হ্যাঁ, এই অত অল্প সময়ের মধ্যে পুরো গ্রামের মানুষের দাওয়াত দেওয়া। আমি ফয়সাল সহ 8-10 জনের দায়িত্ব দিয়ে দিচ্ছি, দেখবা ঘন্টাখানিকের মধ্যেই সবার বাড়িতে বাড়িতে দাওয়াত পৌঁছে দেবে। ভাই আমি অলরেডি সবাইকে মেসেজও করে দিই। কি কোন বড় ভাই আপনি এটা? হ্যাঁ শুনো, তুমি বিয়ের কথাটা কও না, তাতে কি, আমরা কিন্তু খুশি আছি। জি। তোমার বোনের জন্য ভালো একটা পাত্র পাইছো, আর বেশি দূরে তো না, আত্মীয়ের মধ্যে আত্মীয়, জি। কোনো ঝামেলা নাই। আর ভাই বাজার সদায়ের জন্য তো আমরা আছি, যে কোনো সময় বলবেন আমরা করে দেবো। আচ্ছা ঠিক আছে ফয়সাল, তোরে আমি একটু পরে জানাই। বড় ভাই একটু, তুমি না বাজারের দিকে যেতেছিলা? জি বড় ভাই, বাজারের দিকেই যাবো, কিন্তু হঠাৎ মনে পড়ছে বাড়িতে একটা কাজ আছে, ওইটা সেরে তারপর বাজারে যাবো। ঘরের মধ্যে বিয়ে শাদীর অনুষ্ঠান থাকলে এই ধরনের ভুলভাল হয়। জি। মাথাটা ঠান্ডা রাখো, তাহলে আর এইসব ভুলভাল হইব না। জি বড় ভাই, তাহলে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মা, এই সারা গ্রামের লোকের দাওয়াত খাওয়াইতে কত টাকা লাগবে তোমার কোনো ধারণা আছে? এটা কোনো কথা? এই ধারণা আমার থাকনের কথা? তাহলে তুমি কিছু কও না কেন? সারা গ্রামের লোকরে খাওয়াতে গেলে তোমার বাড়ি ঘর জমি জমা সব বিক্রি করতে হইব। তোমার মায়া তো আমার পথ বসানোর ব্যবস্থা করতে হবে। বাজার কষ্ট মষ্ট করে হইলেও তুই ব্যবস্থাটা কর। কি কর মা, তুমি কি পাগল হয়ে গেছো? বাড়ি ঘর বেসলে আমরা থাকুন কই? বুঝোস না, তোর বোনটার সুখের লাগে হইলেও তো একটু কর। কি ব্যাপার? আমারে নিয়ে কি কথা হইতেছে এখানে? দেখ না রে মা, তোর জামাই যে কি পাগলামি শুরু করছে। কি? আমার জামাই পাগল হয়ে গেছে? ওমা, আমার জামাই পাগল হয়ে গেছে, আমি তো কিছু জানি না। হ্যাঁ, পাগল হইলো কেন? নিশ্চয়ই ভাইজান, ভাইজান কিছু একটা করছো তুমি। ভাইজান কিছু একটা খাওয়াইছে আমার জামাইরে, তাহলে আমার ভালো জামাইরে কেন পাগল হয়ে যাবে? হ্যাঁ, এই সামনে ওই একদম আবল তাবল কথা কইবি না। আবল তাবল কথা কইলে একদম চর মেরে তোর মুখ ফাটা ফেলবো। আর কথাটা তো শুনবি ভালো কইরা। আমি কি কথা শুনবে? যার জামাই পাগল হয়ে গেছে তার কি কোনো কথা শোনার ধৈর্য আছে? হ্যাঁ, আমার জামাই পাগল হওয়ার আগে ভালো মতো দুইটা কথাও কইতে পারলো না আমার লগে। আল্লাহ, আরে কথাটা ভালো করে হই, তোর জামাই পাগল হই নাই। আমার জামাই পাগল হয় নাই? হ্যাঁ, তার মাথা মতো সবকিছু ঠিক আছে? ও একদম ঠিক আছে। তাইলে আবার সে কি পাগলামি করলো? দেখ না রে মা, তোর জামাই যে কি পাগলামি করতেছে, গ্রামের সব মানুষরে আমগো বাড়িতে দাওয়াত দিয়া খাওয়াইতে চায়। ও, তাহলে সমস্যাটা কোন জায়গায়? হ্যাঁ, এই বাড়ি জামাই না সে, আর যদি দাওয়াত দিয়ে মানুষ না খাওয়ায় মানুষ তার চিনবো? ওই সামনে তাই বলে সারা গ্রামের মানুষকে দাওয়াত করে খাওয়াতে হইব? হ ভাইজান, তুমি না ছোটবেলা থেকে সবসময় কইতা আমার যখন বিয়ে হইব তুমি পুরা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইবা, এখন সমস্যাটা কি? আরে ওইটা তো কথার কথা। এখন আমি এত টাকা কই পাবো? বাজারের দোকান ভাড়া দিয়ে কয় টাকা হয় ক? মারে তোর জামাই একটু বুঝাই শোনাই কয়, হে যা চাই সবই দিমু, সবই করুম। সময় তো লাগে। ঠিক আছে, বুঝা হয়ে গেছে আমার, আর কিছু কোন লাগবে না, আমার বুঝা হয়ে গেছে। আমি যে একটা মানুষ, আমার নিয়ে কারো কোনো চিন্তা আছে? কারো কোনো পারিয়ে নিয়ে আছে? নাই তো, কারো কিছু যায় আসে না আমার জন্য। তোমার রাফাস তুমি খাও, তোমার পোলা খাও, আমিও খাবো না, আমার জামাইও খাইতে দিব না আমি। আরে ভাইজান, আপনি কেন মন খারাপ করে বসে আছেন কিসের জন্য? আমি তো মনে মনে আপনারই খুঁজতেছিলাম। আর কি সর্বনাশ করার বাকি আছে তোমার? হ্যাঁ, এটা আপনি কি ধরনের কথা কইলেন ভাইজান? আমি আপনার সর্বনাশ করব? আপনি আমার বোন জামাই, আমি আপনার বোন জামাই। আপনার যেরকম শ্বশুরবাড়ির উপর অধিকার আছে আদায় করে ছাড়েন, আমারও নিশ্চয়ই আমার শ্বশুরবাড়ির উপর অধিকার আছে, আমি তো সেটা অবশ্যই আদায় করে ছাড়বো, তাই না? তুমি আসলে কি করতে চাও? হ্যাঁ,
ভাইজান, আপনার মাথায় খালি চুল কম না, বুদ্ধিও কম। আমি এসব বিষয়ে নিয়ে কথা না বলি। সেটা হচ্ছে সামনে একটা অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, লোকজনরা দাওয়াত দিয়ে ফেলছি। তা সেই অনুষ্ঠানে একটা খরচাপাতি আছে না? আপনার বোনের বিয়ে করছি, কোনো সামাজিকতা তো করেন নাই। তা সেই অনুষ্ঠান করলে পরে টাকা পয়সা লাগবে, সেটার একটা হিসাবপত্র আছে না, কত বিল আসবে, সেগুলো আপনাকে বলবো না আমি? এই কিসের অনুষ্ঠান, কিসের খরচ, কিসের বিল? হ্যাঁ, খুদাই দিক, আপনার বোনের বিয়ে করছি, আপনি কোন আয়োজন করছেন? এই যে গ্রামবাসী, এদেরকে খাওয়াইছেন? না। এদেরকে আমি দাওয়াত দিই, এদেরকে খাওয়াবো। শুধু খাওয়ান দাওয়ান না, গান বাজনা হবে, ফুর্তি হবে। তো শেষের জন্য তো একটা মোটা অঙ্কের টাকা লাগবে, সেই টাকাগুলো আপনি দিবেন। তুমি কোনো টাকাই পাবা না, আমি তোমারে একটা পয়সাও দেবো না। না মানে না। কেন দিবেন না? টাকা নাই, না থাকলে আমি কোত্থেকে দেবো? হ্যাঁ, আমি কি তোমার জন্য টাকার গাছ লাগাইছি নাকি? আপনি কোনো টেনশন করেন না, আমি টাকার ব্যবস্থা করছি। তুমি তুমি কিভাবে টাকার ব্যবস্থা করবে? সেটা আমি ব্যবস্থা করতেছি। আমার জাস্ট খালি 2 থেকে 3 মিনিট সময় দেন, এর মধ্যে ব্যবস্থা করতেছি। জমি দালালের সাথে দেখা করব, জমি বিক্রির সমস্ত ব্যবস্থা করব। খালি জমি বিক্রি না, দরকার হইলে আপনার ফুল ফিগার, মানে রক্ত মাংস শরীর সবকিছু বিক্রি করে দিয়ে হইলে আমি টাকার ব্যবস্থা করব। এই তুমি কি করতে চাচ্ছ আসলে? আমি শুধু শুধু কথা কইতেছি না, আমি যা কই সেটা করে চাই। আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে সমস্ত টাকা জোগাড় করে ফেলবো। এই যে আপনি টেনশন করতেছেন, টেনশনের কোনো দরকার নাই, সবকিছুর সমাধান আমি করব। দরকার হইলে আপনারা আমি সর্বশান্ত করবো, তবুও আপনারা আমি টেনশন করতে দিব না। দুলা ভাইজান, দুলা ভাই প্লাস ভাইজান। থ্যাংক ইউ। আলেক, এ আলেক, এ কি পরাণ, মাথা ঘুরতেছে না? ও বাবা, আল্লাহ, কি হয়ে গেল? মা এরকম করলে তো মা হয়তো দুলা ভাইজানের কি হয়েছে? ও বাবা, বাবা তুমি আমার পোলারে কি করছো? আমার পোলা তো মারা যাইতেছে। কি কইলেন? সর্বনাশের কথা। আপনার পোলা মারা যাইতেছে মানে? আমি এত কিছু টাকা পয়সা খরচ করবো, কত প্ল্যান প্রোগ্রাম করতেছি, এই টাকাগুলো দিলে কিরা দেবো সে যদি মারা যায়? হ্যাঁ? হায় হায় হায়। এই যে ভাইজান, আমি জমির দালালকে নিয়ে আসছি। ভাইজান মারা যাওয়ার আগে তাহলে দলিলের টিপস ওটা দিয়ে দিক। ভাইজান, 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 না না ধরেন ধরেন। আমি কইছি না আমি টিপসও দেবো না, আমি জমি দেবো না, আমি দরকার হলে মরে যাবো। ফোন ফোনটি ভালো, তুই ওরে বুঝা কর না, এমনি করতেছে কেন? মিনু আমারে বুঝাইবো, আমি কম বুঝি মিনুর চাইতে? হ্যাঁ, আপনার একটা মাত্র বোন, এই সংসারের সমস্ত কিছুর অংশীদার সে। তার সকালাত থাকবো, সেই সকালাত পূরণ করার জন্য টাকা লাগবো। আপনি কি টাকা দিবেন? দেন দেন দেন। আমি দিব না। টাকা দিবেন না হলে আবার টিপস দিবেন। আমি কইছি না আমি টিপসও দিব না। টিপস দিবেন না? না। তাহলে আপনার বোনের হাড্ডি গুড্ডি আমি এখন ভাঙার ব্যবস্থা করতে পারবো। ব্যবস্থা করতেছি। আলে আলে ভাই আমার এরকম করে না। অনু তুই এসে গেছো আমার, দেখতেছো কি অবস্থা করছে? আমারে বাঁচাও, তোমার ভাই আমার অর্ধেক পথে বসেছে আর অর্ধেক কবরে নিয়ে গেছে। তুমি এসে আমি খুব খুশি হয়েছি। আমি তোমার এখানে খুশি করতে আই নাই, তাহলে আমি আইছি তোমার ডিভোর্স লেটার দিতে। এই শোনো, এইটা তুমি করো না। তুমি এই বাড়িতে না থাকলে তোমার ভাই আমার আর আমার বোনকে জানে মেরে ফেলবো। বোন, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমি ভুল করছি, তুমি আমাকে মাফ করে দাও। এই আমি কান ধরতেছি। তুমি এখন তোমার ভুল বুঝতেছো? 2 দিন পরে তো তুমি আবার বদলায় যাইবা। না 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 না, আমি আর বদলাবো না। এই আমি তোমার কথা দিতেছি, এই তোমার মাথা ছুঁয়ে করতেছি, আমি আর জীবনে বদলাবো না। এই আমি তোর মাথা ছুঁয়ে করতেছি, আমি আর জীবনে তোর খারাপ ব্যবহার করবো না। আমি আগে বুঝি নাই, এখন আমি বুঝছি। আমি যদি আরেকজনের বোনকে সুখে না রাখি তাহলে আমার মনও সুখে থাকবো না। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আলে ভাই আমার, আমি তোমার কথা দিতেছি, আমি তোমার বোনকে সুখে রাখবো। তুমি আমার বোনকে সুখে রাখো ভাই। ভাইজান, ও আমার সুখে রাখবো কেমনে? কেন? আমাকে তো বিয়েই হয়নি। কি আলে পরে দেখাবে।
হয়েছে? কোনো সমস্যা নাই ভাইজান, আমরা এখনো বিয়ে করি নাই। তবে বিয়ের আয়োজন কিন্তু শেষ। কিন্তু এই আয়োজনটা সাকসেসফুল করতে গেলে বলে যে টাকা পয়সা লাগবে, অনেক খরচা লাগবে। আমার দাবি আপনি অর্ধেক টাকা দিবেন আর বাকি অর্ধেক টাকা আমরা দিব। আমরা গরিব না, আমার একটা ইজ্জত আছে, বংশ আছে, ঠিক আছে? রবীন্দ্রলা ভাইজান, আপনি অনুরোধ করছেন, আপনার কি আমি অসম্মান করে পারি? আমি তো ভালো রাখার কারিগর। আপনি আমার বোনকে ভালো রাখবেন, হ্যাঁ রাখো। আমি আপনার বোনকে ভালো রাখবো। তার মানে কি? কথা একটাই, রাখলে সুখে থাকবে।